আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে এলাম জীবন বিনিময় কবিতাটির একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা নরসিংদী একটা স্কুল থেকে এসেছে। চলো আমরা সেই সৃজনশীল প্রশ্নটা সুন্দর করে আলোচনা করি এবং পড়ে ফেলি। দেখো, ক খতে কি আছে? জীবন বিনিময় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? জীবন বিনিময় কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত, সেটা হচ্ছে বুলবুলিস্তান। এর আগে আমি একটা পর্ব নিয়েছি, সেই পর্বতে আমরা বলেছিলাম যে জীবন বিনিময় কবিতাটি বুলবুলিস্তান থেকে নেওয়া। তো উত্তর হচ্ছে আমাদের ক। এবার হচ্ছে খ নাম্বার। জীবন প্রদীপ নিভে আসিছে অস্তরবির প্রায়, উক্ত চরণিক কবি কি বুঝিয়েছেন? জীবন প্রদীপ, দেখো কবিতার একেবারে লাইন, জীবনের আলো নিভে এসেছে অস্ত রবির প্রায়। অস্ত রবির প্রায় বলতে বোঝাচ্ছে সূর্যের মতো। সূর্য যেমন ডুবে যায়, সূর্য সকালে উঠে সন্ধ্যাবেলায় নিভে যায়, নিভে গিয়ে যে অন্ধকারটা সৃষ্টি করে সেটা। এটা দ্বারা কবি গোলাম মুস্তফা তিনি ছেলে হুমায়ুনের জীবন যে একেবারে অন্ধকারে ঢেকে যাচ্ছে এবং ছেলে হুমায়ুনের অবস্থা যে একেবারে মুমূর্ষু অবস্থা, সেই মুমূর্ষু অবস্থা বোঝাতে গিয়ে লেখক বলেছে জীবন প্রদীপ নিভে আসছে অস্তরবির প্রায় বা অস্তরবির মতো। এই উক্ত চরণে আসলে এটাই বলা হয়েছে। তো আমরা যদি এটা ভালো করে ব্যাখ্যা করি তাহলে কিভাবে বলতে পারি? দেখো, জীবন প্রদীপ নিভে আসছে অস্তরবির প্রায়, এখানে অস্তরবির প্রায় কথাটি দ্বারা বাদশাহজাদা হুমায়ুনের মুমূর্ষু অবস্থা বা জীবনে সূর্যের মতো অস্ত যাওয়া অর্থাৎ নিভে যাওয়ার অবস্থানকে বোঝানো হয়েছে। তো এটাই আর কি, যে ছেলের জীবন এত গুরুতর খারাপ অবস্থা যে সূর্য যেমন ডুবে গিয়ে অন্ধকার সৃষ্টি করে, ছেলের জীবনে ঠিক ওভাবে অন্ধকারে ছায়া হয়ে যাচ্ছে। সেই জন্য বলেছে যে জীবন প্রদীপ, জীবনের আলো নিভে আসছে একেবারে সূর্য ডুবে যাওয়ার মতো, অর্থাৎ ছেলে হুমায়ুনকে বুঝাইছে। জীবন বিনিময় কবিতায় পিতৃস্নেহের মহা দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। রাজ্যের সমস্ত বিজ্ঞ, হেকিম, কবিরাজ, দরবেশ দিনরাত তার চিকিৎসায় ব্যস্ত। সেবা যত্নের কোনো ত্রুটি নেই, অথচ বাদশাহজাদার কঠিন রোগ কিছুতেই সারে না। যতদিন যাচ্ছে তত দুর্ভোগ বেড়ে যাচ্ছে। হুমায়ুনের জীবন প্রদীপ অস্তমান, একদম সূর্য যেভাবে ডুবে যায় ঠিক সেভাবে ডুবে যাচ্ছে, সূর্যের মতো নিভে যেতে চলছে। সূর্য অস্ত গেলে যেমন চারদিকে অন্ধকার নেমে আসে, তেমনি হুমায়ুনের জীবন প্রদীপও নিভে আসছিল। অর্থাৎ জীবন প্রদীপ নিভে আসে, যে মৃত্যু দেখে বিচলিত হয়ে পড়েছিলেন, যা এই চরণের মাধ্যমে চমৎকার দৃষ্টিতে ফুটে উঠছে। এবার আমরা গ এবং ঘ নাম্বার নিয়ে আলোচনা করব। গ ঘতে আছে, দেখো, উদ্দীপকের কবিতা অংশে জীবন বিনিময় কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। আচ্ছা, কোন দিকটা প্রতিফলিত হয়েছে সেটা আমরা একটু দেখব। উদ্দীপকটা সেজন্য আমাদের ভালো করে পড়তে হবে। উদ্দীপকটা হচ্ছে, রাত থমথম স্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্ধার, মানে রাতটা একেবারে থমথম হয়েছে, স্তব্ধ নিঝুম, ঘোর অন্ধকার চারিদিকে। নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় না, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথাও সারাকার। আচ্ছা, রাত থমথম একেবারে নিস্তূপ নিঝুম হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, সে যে নিঃশ্বাস ফেলছে সেটারও একটা শব্দ শোনা যাচ্ছে, কোথাও কারো কোনো সাড়া নাই। রুগ্ন ছেলে শিউরে বসে একলা জাগিছে মাথা, শিউরে মানে হচ্ছে মাথার কাছে, মাথার কাছে একলা জেগেছে মাথা। করুণ চাহিনী ঘুম ঘুম যেন ঢুলেছে চোখের পাতা, করুণ একটা চাহনি, মানে দুর্বল থাকলে মানুষের চেহারা যেমন করুণ হয়ে যায়, সেই করুণ চাহনি দিয়ে ঘুম ঘুম তার চোখের পাতা ঢুলছে। শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে, শিওর মানে মাথা, মাথার কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে, মানে একটা দ্বীপ বা প্রদীপ, প্রদীপ তো তেলের সাহায্যে জ্বলে, একটা মাটির পাত্র থাকে, সেই পাত্রের মধ্যে হালকা তেল থাকে, তার উপর সেই তেলের সাহায্যে প্রদীপ বা আলো জ্বলে থাকে বা আগুন জ্বলে থাকে। তো এখানে দ্বীপটা, প্রদীপের তেলটা ফুরিয়ে আসছে, সেজন্য নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলতেছে। তারই সঙ্গে সঙ্গে বিরোহী মায়ের একেলা পরাণ দোলে, অর্থাৎ এরই সাথে সাথে বিরোহী যে মা আছে, মা কষ্ট পাচ্ছে, সে মায়ের কষ্টের মা একলা তার পরাণ দুলছে। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, মা এত চিন্তিত যে নামাজের ঘরে মোমবাতি দান করছে, মানে মসজিদে মন্দিরে দরগায় পীরের কাছে সেকে দোয়া দুরুদ করছে। ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ, সে বারবার আল্লাহর কাছে গিয়ে, নবীর কাছে গিয়ে, রাসুলের কাছে গিয়ে, নামাজের ঘরে মসজিদে সব জায়গায় গিয়ে শুধু কাঁদে যে ভালো করে দাও আমার সন্তানকে, বাঁচিয়ে দাও, ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর। কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর, এগুলো বলতে বলতে মুখে চোখ দিয়ে পানি তার পড়তে থাকে। পুরা কবিতাটি, এটা যে উদ্দীপকটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা কবিতা লাইন, সেটা হচ্ছে আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের একটা কবিতা, সেটা হচ্ছে পল্লী জননী,
অর্থাৎ গ্রামের মা, সেই গ্রামের মা কবিতা থেকে নেওয়া হয়েছে এই সুন্দর একটি কবিতাটি। আচ্ছা, ওই কবিতাটির মধ্যে দেখা যায় একটা ছেলে, ছেলে অসুস্থ, মা ছেলের সেবা যত্নের জন্য মা ছেলের পাশে বসে আছেন, মায়ের চোখে কোনো ঘুম নেই, মা প্রচন্ড চিন্তিত, মা ছেলেকে সুস্থ করতে পারছে না, কারণ মার খুবই গরিব, অভাব, কোনো টাকা পয়সা নেই, এবং মা বুঝতে পারছে আমার ছেলের জীবনের আলো ধীরে 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 নিভে আসছে। এটাই হচ্ছে আমাদের এই উদ্দীপকের বর্ণনা। এখন আমরা লিখব যে গ নাম্বার প্রশ্নটা আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে উদ্দীপকের কবিতা অংশে জীবন বিনিময় কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে সেই দিকটা কোন দিকে, সেটা যদি আমরা একটু মিলাই। উদ্দীপকের কবিতাংশে জীবন বিনিময় কবিতার সন্তানের প্রতি বাবা মার গভীর মমতা ও প্রার্থনার দিকটি প্রতিফলিত হয়েছে। জীবন বিনিময় কবিতায় সন্তানের প্রতি পিতৃস্নেহের কাছে পরাজয় ঘটেছে মৃত্যুর। শাহজাদা হুমায়ুন যখন মরণ ব্যাধিতে আক্রান্ত, তখন সম্রাট বাবর তাকে বাঁচাতে ব্যাকুল হয়ে ওঠেন। সম্রাট বাবর নিজের জীবনের সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ ধন আপন প্রাণের বিনিময়ে সন্তান হুমায়ুনকে সুস্থ করে তুলেছেন। সন্তান হুমায়ুনকে কি করেছেন? তিনি পুরোপুরিভাবে সুস্থ করে তুলেছেন। এরপরে দেখো, উদ্দীপকের কবিতা অংশে অসুস্থ ছেলের প্রতি এক অসহায় মায়ের স্নেহের কথা তুলে ধরা হয়েছে। সন্তানকে সুস্থ করে তুলতে অসহায় মা নামাজের ঘরের মোমবাতি মেনেছেন, দরগায় দান করেছেন এবং আল্লাহ নবী রাসূলের কাছে দোয়া করেছেন। সবকিছুর বিনিময়ে সে নিজের সন্তানকে সুস্থ করে তুলতে চায়। অন্যদিকে জীবন বিনিময় কবিতার মধ্যেও দেখা যায় বাদশাহ বাবর সবকিছুর বিনিময়ে সন্তান হুমায়ুনকে সুস্থ করে তুলতে চেয়েছেন। এক পর্যায়ে নিজের জীবনের বিনিময়ে তিনি সন্তানকে সুস্থ করে তোলেন। উভয় ক্ষেত্রেই সন্তানের প্রতি অপরিসীম ভালোবাসা অনুভূতি প্রকাশ পেয়েছে। হ্যাঁ, উদ্দীপকের মায়ের মধ্যে আমরা দেখেছি যে সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা তার একটা প্রকাশ পেয়েছে, আর অন্যদিকে অনুভূতিও প্রকাশ পেয়েছে। তাই বলা যায় উদ্দীপকের কবিতা অংশে জীবন বিনিময় কবিতার সন্তানের প্রতি বাবা মার গভীর মমত্ববোধ প্রার্থনার দিকটি প্রতিফলিত হয়েছে। এবার আমরা যাব ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্ন আমাদের কি চেয়েছে সেটা একটু আমরা উল্লেখ করি বা লক্ষ্য করি। দেখো, উদ্দীপকের প্রতিফলিত দিকটি জীবন বিনিময় কবিতার সামগ্রিক ভাবকে ধারণ করে কি? যুক্তি সহ ব্যাখ্যা করো। আচ্ছা, সম্পূর্ণ ভাবকে কি ধারণ করে সেটা আমরা একটু যুক্তি সহ ব্যাখ্যা করে দেখি হয় কিনা। উদ্দীপকের প্রতিফলিত দিকটি জীবন বিনিময় কবিতার একটি বিশেষ দিককে তুলে ধরলেও এটি জীবন বিনিময় কবিতার সামগ্রিক ভাবকে ধারণ করে না। হ্যাঁ, একটা বিশেষ দিককে আলোচনা করেছে, কারণ উদ্দীপকে আমরা দেখতে পাই যে মার ছেলে খুব অসুস্থ এবং তার জন্য সে চিন্তায় আছে, মায়ের চোখে কোনো ঘুম নাই, সে আল্লাহ তাআলার কাছে দোয়া দরুদ করছে যাতে সন্তান সুস্থ হয়ে যায়। অর্থাৎ সন্তানের প্রতি তার যে অত উজ্জ্বল প্রেম বা ভালোবাসা সেটাই প্রকাশ পাইছে, যেটা আমাদের কবিতার জীবন বিনিময়ের সঙ্গে একদিকে মিল থাকলেও আমরা অন্য অনেক দিক আছে যেখানে অনুপস্থিত। যেমন বাদশাহ বাবর নিজে মারা যায় বা মারা গিয়েছেন, আল্লাহর কাছে সে দোয়া দরুদ করেছেন, সেখানে কিন্তু এখানে একেবারে অনুপস্থিত, এটা এখানে নাই। তো আমরা বলতে পারি সমগ্র ভাবকে ধারণ করে না। জীবন বিনিময় কবিতার মধ্যে ফুটে উঠেছে সন্তানের প্রতি পিতার অপরিসীম স্নেহ ভালোবাসা। পিতার এই স্নেহ বাৎসল্য এতটাই গভীর যে তার কাছে মৃত্যুরও পরাজয় ঘটেছে। পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হলে বাদশাহ বাবর নিজের জীবনের বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে পুত্রের জীবন ভিক্ষা চান। সৃষ্টিকর্তার অপার মহিমায় পিতার জীবনের বিনিময়ে পুত্র হুমায়ুন সুস্থ হয়ে ওঠে। উদ্দীপকের কবিতা অংশের মধ্যে সন্তান স্নেহের এক মহৎ দৃষ্টান্ত লক্ষ্য করা যায়, যেখানে দেখা যায় এক মা তার করুণ ছেলের পাশে বসে তাকে সুস্থ করে তুলতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। অসুস্থ ছেলেকে সুস্থ করে তুলতে এ মাতা যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, যে কোনো কিছুর বিনিময়ে তার সন্তানকে সুস্থ করে তুলতে চেয়েছে। অন্যদিকে জীবন বিনিময় কবিতায় নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচিয়ে তোলার যে ঐতিহাসিক আত্মত্যাগ দেখানো হয়েছে তা উদ্দীপকে নেই। সেখানে স্নেহ মমতার বিষয়টি থাকলেও জীবনের আক্ষরিক বিনিময় বিষয়টিও একেবারে অনুপস্থিত। আচ্ছা, এরপরে দেখো, বাদশাহ পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত, চিকিৎসকরা সর্বাত্মক সেবা যত্ন চেষ্টা করেও ব্যর্থ হয়, তার জীবনে আশা ছেড়ে দেয়। কিন্তু এক দরবেশ জানায় বাদশাহ বাবর যদি তার জীবনের সর্বশ্রেষ্ঠ ধন দান করতে পারেন তবে পুত্র হুমায়ুন জীবন লাভ করতে পারবে। এই কথা শুনে বাবর নিজের জীবনের শ্রেষ্ঠ যে সম্পত্তি আপন প্রাণের বিনিময়ে পুত্রের জীবন একেবারে ভিক্ষা চান সৃষ্টিকর্তার কাছে। পিতার জীবনের বিনিময়ে বেঁচে ওঠে পুত্রের জীবন এবং পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটেছে, যা উদ্দীপকে নেই। তাই বলা যায় উদ্দীপকে প্রতিফলিত দিকটি জীবন বিনিময় কবিতার সামগ্রিক ভাবকে ধারণ করে না।
আমরা দেখছি বাচ্চা বাবুর মারা গেছে, নিজের জীবন বিলিয়ে দিয়েছে, সেটা কিন্তু আমাদের উদ্দীপকে মায়ের মধ্যে জিনিসগুলো নাই। মা তার সন্তানকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, মা তার সন্তানকে ভালোবেসে দোয়া দূত করছেন, কান্নাকাটি করছেন, সেবা করার চেষ্টা করছেন। এই দিকগুলোর সঙ্গে আমাদের জীবন বিনিময় কবিতার মধ্যে বাদশা বাবরের সঙ্গে মিল থাকলেও আমরা আরও অমিল লক্ষ্য করতে পেরেছি। যেমন সন্তানকে সুস্থ করার জন্য বাদশা বাবর কিন্তু নিজের জীবনটাই দিয়ে দিয়েছে, সেটা আমাদের উদ্দীপকে নাই। তো যাই হোক, আমরা অনেক সুন্দর এবং সহজ একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম বাদশা বাবরকে নিয়ে, যেখানে মা তার সন্তানকে নিয়ে খুবই চিন্তিত। একদিকে মিল থাকলেও পরবর্তী দিকে কিন্তু মিল নাই। ক্লাসটা এখনই শেষ করব, পরবর্তী ক্লাস নিয়ে বা পরবর্তী সৃজনশীল নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।